নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো দাদাগিরি। দাদাগিরি 1997 সালের সিনেমা, যেটার নাম হচ্ছে দাদাগিরি, যেটাতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী। তো মিঠুন চক্রবর্তীর একটা অন্যতম সিনেমা নিয়ে আবার চলে এসেছি, যেটার নাম হচ্ছে দাদাগিরি, যেটা 1997 সালে রিলিজ করেছিল। তো এই সিনেমাটার বিষয়ে কথা বলার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দাদাগিরি ছবিটার পরিচালকের দায়িত্বে ছিল হচ্ছে আশরাত খান। ছবিটার চিত্রনাট্য লিখেছেন হিরেন বাপনা, মহেশ গার্গ। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন দিলীপ সেন এবং সমীর সেন। ছবিটাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, আয়ুব খান, সিমরন, ঋতুপর্ণা সেনগুপ্ত, পুনিত ইসার, শশী কাপুর, কাদের খান এবং রাজা মুরাদ। তো এই সিনেমাটার গল্পটা যদি ছোট্ট করে বলি, যে মিঠুন চক্রবর্তী এবং আয়ুব খান তারা ভাই ভাই এবং ছোটোবেলাতেই তাদের সাথে এমন একটা ঘটনা ঘটে, যে ঘটনাটার ফলে তারা দুই ভাই একে অপরের থেকে আলাদা হয়ে যায় এবং তার বোন এবং বাবাকে হত্যা করা হয়। এবং পরবর্তী সময় তাদের দুটো ক্যারেক্টারই, এই তার বাবা এবং বোনের যে হত্যাকারী, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তারা খুঁজে বেড়ায় এবং তারা মনে করে এই রাজা মুরাদ এবং পুনিত ইসার এই দুটো ক্যারেক্টার তার বাবা এবং বোনকে খুন করার জন্য দায়ী। তাই তাদের পেছনে তারা প্রতিশোধ নিতে আপ্রস্ত, এবং শেষ পর্যন্ত তারা প্রতিশোধটা নিতে পারে কিনা এবং আসলেই কি এরা এর বাবার খুনি কিনা সেটাও জানতে আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমাটার বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে। তো নেগেটিভ দিক নিয়ে আমি কথা এই মুহূর্তে বলি না। এখন পুরনো সিনেমায় মনে হয় না নেগেটিভ কথা বলে কোনো লাভ আছে, কারণ পুরনো সিনেমা যদি কারো দেখার ইচ্ছা হয় তাহলে দেখতে পারেন, কারণ নেগেটিভ বলে আমার তো এখন সেটা নিয়ে কিছু বলে লাভ নেই, কারণ সিনেমাটা হয়তো কারো দেখার ইচ্ছা রয়েছে, হয়তো একটু নেগেটিভ কথা বললাম হয়তো সে দেখতে চাইলো না, সেই কারণে আমি নেগেটিভ নিয়ে এখন কোনো কথা বলি না, আমি পুরোপুরি পজিটিভের কথাটাই বলি। তো এখানে দেখুন, মিঠুন চক্রবর্তী এবং আয়ুব খান তারা যে একে অপরের ভাই, সেই ক্যারেক্টার দুটো যে ভাই ভাইয়ের মধ্যে একটা সম্পর্ক যেভাবে ছবিটার মধ্যে দেখানো হয়েছে এবং যেভাবে তারা রিভেঞ্জ নেওয়ার জন্যে যতটা মানে নিজেদের ক্যারেক্টারগুলোকে গুরুত্বপূর্ণ করেছে ছবির মধ্যে, সেটা সত্যি দেখতে হেভি লাগে। পাশাপাশি আমরা যদি দেখি এই ছবিতে আরও যারা ছিল, মানে ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে স্পেশালি মিঠুন চক্রবর্তীর কেমিস্ট্রিটা গড়ে ওঠে। এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মিঠুন চক্রবর্তী খুব কম ছবিতে আমরা দেখি, কালো টুপি লাল রুমাল বলে একটা ছবি রয়েছে মিঠুন চক্রবর্তীর, সেই জায়গায় সেই ছবিটা আমার মোটামুটি ভালোই লাগে। তো সেরকম কয়েকটা ছবিতে, হিন্দি ছবিতে মিঠুন চক্রবর্তীর সাথে আমরা অভিনয় করতে দেখি, এবং পাশাপাশি কয়েকটা বাংলা ছবিতেও কিন্তু ঋতুপর্ণা এবং মিঠুন চক্রবর্তীকে আমরা দেখেছি। এবং ঋতুপর্ণা একটা মানে বিগেস্ট ফেস বাংলার মানুষের কাছে একটা বিগেস্ট নাম হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত। আমি একটা কথা বলি, ঋতুপর্ণাকে আমার হয়তো খুব একটা আহামরি কিছু মনে হয় না, বাট যারা আগেকার সিনেমা দেখতো বা যারা পুরোনো ধরনের সিনেমা একটু বয়স্ক মানুষ, তাদের কাছে কিন্তু ঋতুপর্ণার নাম সেনগুপ্ত একটা বিরাট জনপ্রিয় নায়িকা। সত্যি কথা বলতে আমি শুনেছি বিভিন্ন জায়গা থেকে, তো সেটাই বললাম। তো ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে মিঠুন চক্রবর্তীর কেমিস্ট্রি বেশ ভালো ছবির মধ্যে। পাশাপাশি আমরা এখানে পুনিত ইসারকে আমার কিন্তু বেশ ভালো লাগে, যে কোনো ছবিতে আমার কিন্তু পুনিত ইসারকে খুব ভালো লাগে, কারণ তাকে দেখে মনে হয় সে ভাই একটা ভিলেন, কারণ তার যা বডি ফিটনেস, তার একটা হিরো, মানে তার সামনে ভাই মিঠুন চক্রবর্তী বা জ্যাকি শ্রফ বা সঞ্জয় দত্ত বা আমাদের আরও যে সমস্ত 90s হিরোগুলো ছিল তাদেরকে কিন্তু সত্যিই মানাতো, সানি দেওয়াল। বাট পুনিত ইসারের বডি ফিটনেসটা এমন নয়, যদি তার সামনে একটা রোগা পাতলা নায়ককে দাঁড় করে দেওয়া, বনির মতো বা ইয়াসের মতো কোনো নায়ককে, কোথাও না গিয়ে না মনে হবে জাস্ট মানাচ্ছে না বিষয়টা। তো সেরকম পুনিত ইসার সত্যি বলছি দারুণ এই ছবিতে, এবং তার গলার ভয়েস এবং তার তাকানোর স্টাইল এবং যেভাবে সে ভয়ঙ্কর রূপ দেয় না ছবির মধ্যে, সেটা দেখতে হেভি লাগে। তো মিঠুন চক্রবর্তীর সাথে পুনিত ইসার অনেক ছবি করেছে প্রসেনজিৎ, মানে মিঠুন চক্রবর্তীর সাথে বিশেষত এই 4-5 জনের ছবি আমি বেশিরভাগ লক্ষ্য করতাম ছবিতে থাকতোই। একটা হচ্ছে রাজা মুরাদ, তারপর ধরুন মুকেশ ঋষি, তারপরে গুলশান গ্লোভার, তারপর অবশ্যই এটা পুনিত ইসার। এই ধরনের ক্যারেক্টার, মানে এই ধরনের যে সমস্ত ভিলেনগুলো থাকতো সেগুলো মিঠুন চক্রবর্তীর ছবিতে হামেশাই দেখা যেত। তো মিঠুন চক্রবর্তীর এই সিনেমাটা আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। ছবিটার নাম হচ্ছে দাদাগিরি। ছবিটা একটা পুরো রিভেঞ্জ ড্রামা ছবি, যদি না দেখে থাকেন অবশ্যই ছবিটা দেখতে পারেন। আর ছবিটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।